আমলটি করলে আমাদের সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। স্বামীর কামাই রুজিতে বরকত হবে, আপনার ছেলেদের কামাই রুজিতে বরকত হবে, আপনার ঘরে ভিতরে আপনি বরকত পাবেন। হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের সদস্যরা প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, ওই ঘরের ভিতরে কখনো কোনো সময় অভাব অনটন দেখা দিবে না। দ্বিতীয় নম্বরে হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা বান্দি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবে, ওই বান্দা বান্দিকে কখনোই অভাব অনটনে পাবে না, তার জীবনে কখনো অভাব অনটন আসবে না। আরেক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার টেনশন পেরেশানি দূর করে দিবেন, তার বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কখনো কোনো সময় কল্পনাও করেনি, কখনো কোনো সময় সে যেটা চিন্তাও করেনি। তাহলে আমরা এখানে 3টি আমল পাইলাম। এক নম্বর, নবীজি বলেন, যেই ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, বিশেষত মাগরিবের নামাজের পরে যেই বান্দা বান্দি সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, ওই বান্দা বান্দির জীবনে অভাব অনটন থাকবে না। দ্বিতীয় নম্বরে, যেই বান্দা বান্দি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবে, ওই বান্দা বান্দির জীবনে কোনো অভাব অনটন থাকবে না। তৃতীয় নম্বরে, যেই বান্দা বান্দি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করবে, ওই বান্দা বান্দির জীবনে অভাব অনটন থাকবে না। চতুর্থ নম্বরে আপনাদেরকে আরেকটা আমলের কথা বলে দেই। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব অভাবী, আমার অভাব যাচ্ছে না, আমার পরিবার পরিজনের ভিতরে খুব অভাব লেগেই থাকে। নবীজি, কি করলে আমার অভাব অনটন দূর হবে? আল্লাহর হাবিব বললেন, যখনই তুমি তোমার ঘরে প্রবেশ করবে, ঘরে লোক থাকুক বা না থাকুক, তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে। সালাম দিয়ে ঘরে প্রবেশ করার পর বসার পূর্বেই তুমি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন, এই আমলটি তুমি করবে, ইনশাআল্লাহ তোমার অভাব অনটন চলে যাবে। সাহাবী বলেন, রাসূলের কথা মতে আমি আমলটি করতে লাগলাম। আমি ঘরে যখনই ঢুকি তখন সালাম দিয়ে ঘরে ঢুকি, আমি বসার পূর্বেই সূরাতুল ইখলাস আমি পাঠ করি। এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমার জীবন থেকে কি করেছেন? অভাব দূর করে দিয়েছেন। পঞ্চম নম্বরে আরেকটি আমল হাদিস শরীফে পাওয়া যায়, রাসূল বলেন, যেই বান্দা বান্দি হজ উমরা করবে, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, যারা পাশাপাশি হজ উমরা করবে, নবীজি বলেন, হজ উমরার মাধ্যমে আল্লাহ তাআলা সেই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিবে এবং তার জীবন থেকে আল্লাহ তাআলা অভাব অনটনকে ধুয়ে মুছে একেবারে চিরতরে দূর করে দিবেন। অর্থাৎ হাজীদের জীবনে কখনো অভাব অনটন আসবে না। আল্লাহ আমাদের সকলকে এই 5টি আমল করার তৌফিক দান করেন। এক নম্বরে রাত্রিবেলায় সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করা, 2 নম্বরে প্রতিদিন কমস কম 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, 3য় নম্বরে বেশি বেশি করে ইস্তেগফার করা, 4র্থ নম্বরে ঘরে ঢোকার সময় আমরা সালাম দিয়ে ঘরে ঢুকবো, তারপরে বসার পূর্বে সূরাতুল ইখলাস তিলাওয়াত করব। 5ম নম্বরে সমর্থ হলে তৌফিক থাকলে আমরা হজ উমরা করব। আল্লাহর হাবিব বলেন, 5টি আমল করবা, তোমাদের জীবনে কোনো অভাব অনটন থাকবে না, তোমাদের জীবনে কোনো ধরনের অভাব থাকবে না। আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত অভাব দূর করে দিবে। তোমাদের জীবনে আল্লাহ তাআলা ধন সম্পদ টাকা পয়সা দিয়ে তোমাদের জীবনটাকে সমৃদ্ধশালী করে দিবে ইনশাআল্লাহ।